হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজ চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে। তোমাদেরকে বলেছিলাম না আজ বলবো যে এটা কী। তো সেটাই রান্না হবে বলেই দিলাম তোমাদেরকে। যাই হোক, এটা হলো এক ধরনের চাল। আমি তো কোনো দিনও দেখিনি। এই চালটা আমার ননদের বাড়িতে ওরা চাষ করেছে। কারণ ওদের চাষের জমি আছে, ওরা প্রায় সব রকমই চাষ করে। তো এটাও এবার চাষ করেছে। তো আমি কোনো দিনও দেখিনি চোখে। তো আর আমাদের এদিকে এইসব চাষ হয়ও না। তো আর আমি দেখিও নি, জানিও না এরকম বলে কিছু হয়। তো তো সেই চালটাকে এই যে ভাঙছে, এই চালটার নাম আমি অনেকের কাছেই জানতে চেয়েছিলাম, কেউ বলতে পারেনি। তার মধ্যে দু একজন বলেছে। তো এটা হলো কাউনের চাল। তো এটা সচরাচর আমাদের এদিকে খুব একটা দেখা যায় না। এটা গ্রামগঞ্জের লোকেরাই ভালো চিনবে। তো তাদের মধ্যে থেকেই দুই একজন বলেছে। তো চলো তোমাদেরকে সবাইকে বলে দিই। তো এইটা হলো কাউনের চাল। সেই চালটাকেই জামাইবাবু নিয়ে এসেছিলো। আমরা যেহেতু সবাই এক জায়গায় হয়েছিলাম, অনেকেই খায়নি, কেউ দেখেনি। আমার ননদরা অনেকে দেখেছে, অনেকে দেখেনি, কেউ খায়নি, এরকম একটা ব্যাপার। তো বলেছিলাম একবারে যখন অনুষ্ঠান বাড়িতে যখন আমরা সবাই এক জায়গায় হব, আসবো, তখন এটা নিয়ে আসতে, তখন সেটা রান্না করে খাবো। তো সেটাই জামাইবাবু মিক্সি করে ভাঙাচ্ছিলো, আর আমার বর্ণনদ এদিকে চালগুলো ঝেড়ে দিচ্ছিলো। আর ঝাড়ার পরে দেখো পুরো একদম পোস্তদানা, পুরো পোস্তদানার মতো হয়ে গেছিলো চালগুলো দেখতে। এত ফ্রেশ, কতবার করে ভেঙে গুছিয়ে ঝেড়ে, মানে তখন পুরো এরকম সাদা এসছে একদম। এটার পর কিন্তু আর কিছু হবে না। এই যে আমি হাতে এটা নিয়ে দেখছি, এটা একদম হয়ে গেছে। তো এটাকে তারপর রান্না করা হবে দুধ দিয়ে। যাই হোক, খেয়ে দেখবো কীরকম লাগে, তোমাদেরকেও জানাবো। আর তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে তো জানোই তোমরা কেমন খেতে। তো আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম দেখবো কেমন লাগে খেতে। তো অনেকেই অনেক রকম খাবার খেয়েছি, অনেক রকম খাবার খাইনি। তো সেরকম এটাও একটা ব্যাপার। তো এটা খেয়ে দেখবো কীরকম লাগে। এত গুঁড়ি গুঁড়ি চাল, আমি তো কখনো ভাবতেই পারি না যে চালও এরকম হয়। যাই হোক, এটাও দেখা হয়ে গেল। তো চলো, জামাইবাবু এটা রান্না করবে। আর আমরা সকালের ভাত খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা এবার বেরোবো একটু বাজারে, কারণ আজকেও কিছু কেনাকাটি আছে। চলো, এই যে বেরিয়ে পড়েছিলাম। এই যে পাগল পাগল তো রাস্তায় বেরিয়ে হাসছে। আর আমার ওই তিন ননদ যে আগে আগে চলে যাচ্ছিলো, তিন ননদ না, সরি, ওখানে দুই ননদ আছে, আর আছে ভাগ্নি। তো আমরা যাচ্ছিলাম একটু কেনাকাটি করতে। চলো তোমাদেরকেও দেখাই। আর এই যে হিন্দি তো বলতে পারছে না, ভুলভাল হিন্দি বলছে, আর ওদেরকে দাঁড় করাচ্ছে, আমাকে বলছে এগুলোই তুল। তো এখানে দেখো রাস্তার মধ্যে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরা মানে কোথাও আর কিছু বাকি রাখবে না। আমরা রাস্তায় বেরোলে এরকমই করি। যাই হোক, খুব ভালো কাটছে দিনগুলো। তো চলো যাই, দেখি কতদূর যাওয়া যায়। হেঁটে হেঁটে এত রোদ্দুর, আর আমার বর্ণনা তো হাঁটতেই পারছে না। ও বলছে আমি না আসলেই ভালো ছিল এত রোদের মধ্যে। তো ফাইনালি আমরা যেখানে যাব চলেই এসেছি। এটা এসেছিলাম একটা দাদার, মানে একটা জামাইবাবুর বাড়িতে। তো এখানে চলো, এখানে এসেছি। এই যে মাইমা দেখো কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। আর এই যে ভদ্রলোক বেরিয়ে আসছে, এই ভদ্রলোকের থেকেই নেব কিছু শাড়ি। তো ভাগ্নি এসছে, ভাগ্নি জামাই এসছে, এরা এসছে। তো আমাকে শাড়ি দেবে বলছে। আর এদিকে ছোটো ননদ আছে, যে ওই ননদকে আমার জামাইবাবু শাড়ি দেবে। এরকমই দেখি কি কি কেনাকাটি হয় এখান থেকে। এখন চলো, এই যে দেখো এত বড়লোক মানুষ, তার বউ এখন রাখি করছে। এখনকার দিনে কি বলতো, একা কখনো ইনকামে না কখনো কিছু হয় না, সবারই টুকটাক করতে হয়। আমরা ভাবি আমরা করি না গো, সবাই করে। হ্যাঁ, কেউ যে যার সামর্থ্য মতো, যে যার মতো সামর্থ্য অনুযায়ী যে যেমন পারে সে সেরকম কাজ করে। আসলে সংসারে এখনকার দিনে এত খরচ, এত সব কিছু একা দ্বারা মেনটেন করা সম্ভব হয় না। তার জন্য চলো বেশি কথা না বলে এবার দেখেই ফেলি। আর এই দেখো আমার সাথে তো একদম ঝগড়াঝগড়ি হচ্ছে আমার ছোটো ননদের। বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এই করো ওই করো। ওর তো শুধু কিনে দাও আর কিনে দাও। তো এই যে এখন এই শাড়িগুলো নেওয়া হচ্ছে। দেখো একটা বলতে বলতে কতগুলো শাড়ি নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার ভাগ্নি আমাকে একটা শাড়ি দিয়েছিল, সবার ফার্স্ট উতে কালার যে শাড়িটা, ওই শাড়িটা আমাকে আমার ভাগ্নি দিয়েছে। আর তারপর এই যে পিঙ্ক শাড়িটা, এটা আমার ছোটো ননদ দিয়েছে। আর এই যে উপরে ব্ল্যাক শাড়িটা, এটা আমি আমার বড় ননদকে দিয়েছি। আর নিচে আর একটা দেখো, এই যে এই শাড়িটা, এই যে কাজ করা সবুজ সবুজ, এই শাড়িটা আমার নোয়া ননদকে আমি দিয়েছি। দেখো এখানে হয়েছে কিছু গন্ডগোলটা তোমাদেরকে ক্লিয়ার করি।
হলো এই যে ওই ননদের জন্য ওটা নিয়েছি। এই যে ভাগ্নি এসছে, তো ভাগ্নি আমাকে শাড়ি দিয়েছে। আর জামাইবাবু মানে যাদের বাড়িতে বেড়াতে এসেছি ওই জামাইবাবু দিয়েছে আমার ছোটো ননদকে। এখন বাকি রইলে এই যে বড় ননদ, এই যে হাত তুলে তোমাদেরকে দেখাচ্ছে, আর এদিকে রইল নোয়া ননদ। এবার এদেরকে তো দেওয়া হয়নি, কারণ দেখো সবার একার পক্ষে একবারে দেওয়া সম্ভব হয় না। কিন্তু দেখো এবার আমি তো এসছি সামনে, এখন আমি নিচ্ছি, আমার ছোটো ননদ নিচ্ছে, আরও দুটো ননদ প্রেজেন্ট রয়েছে, তারা নিচ্ছে না। তো আমার খারাপ লাগলো, যদিও আমি একটা খুব ভালো মানুষ নই, সবাই জানে আমি খারাপ, আমার ননদদের কাছেও খারাপ, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না, কারণ আমি জানি আমি নিচে কেমন। তাই কে কী বললো কে কী ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। তো আমি ভাবলাম তাহলে ওরা দুজন বাকি যাবে কেন, তো আমার মেজনদের পক্ষে সম্ভব না সবাইকে দেওয়া, এত খরচা এত আয়োজন করে সবাইকে একবারে একসঙ্গে দেওয়া। তো তার জন্য আমি আমার দুই ননদকে দুটো শাড়ি কিনে দিয়েছিলাম ওদের পছন্দ মতো। এই দেখো দেখতে দেখতে না এখানে কি সুন্দর গোপসোনা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, এত সুন্দর সুন্দর মা লক্ষ্মী রয়েছে, এদেরকে দেখে না আমার না মনটা ভরে গেল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো না সব পিতলের কিন্তু রং করা। আর এই যে রয়েছে নারায়ণ। যাই হোক এত সুন্দর ঠাকুরগুলো, কি সুন্দর করে কাপড় পরানো না, কত ভালো লাগে। মনে হয় মানুষের দিকে না তাকিয়ে মনে হয় ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। আমার তো দেখে মনটা ভরেই গেছে। যেই বাড়িতে গেছিলাম সেই বাড়িতেই এগুলো, মন্দিরটার ভিতরে একটা ঘরের ভিতর ঠাকুর মন্দিরে এগুলো রয়েছে। তো আমার তো অনেক অনেক ভালো লেগেছে দেখে, আর আমি ভিডিও না করে পারলাম না। চলো এই দেখো 2 ব্যাগ কেনাকাটি হয়ে গেছে। এদিকে ভাগ্নি নিয়েছিল শাশুড়ির জন্য, নিজের জন্য, আর আমি আমার 2 ননদকে দিয়েছিলাম, এই ছোটো ননদকে দিইনি। তার জন্য ওর তো বলছে হ্যাঁ তুমি ওদেরকে দিলে আমাকে কেন দিলে। আমি বললাম আবার তোকে আবার পরে দেবো, কারণ তোকে তো এইবার জামাইবাবু দিয়েছে, সবাইকে তো একবারে দেওয়া সম্ভব হয় না, তাই ওকে দেয়নি। ও সেটাই বারবার বলছে যে আমাকে দেয়নি। চলো যেতে যেতে না এই যে মনে পড়ছে আমাদের একটা লালি ছিল, কত সুন্দর, একদম সেম টু সেম এরকম, কিন্তু সে তো আর আজ নেই। তো সেরকমই একজনকে দেখলাম, তাই না একদম লোভ সামলাতে পারলাম না, ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিলাম। খুব ভালো লাগছে, লালিকে খুব মিস করছি, মিস ইউ লালি। আর এই দেখো যেতে যেতে আর এক কাণ্ড, যেতে যেতে এদিকে দেখো এই যে আমার বর্ণনাদেরকে কি জ্বালাচ্ছে ওরা, বলছে দিদি তোকে কিন্তু বৌদি শাড়ি কিনে দিয়েছে, এখন তুই আমাদেরকে নাইটি কিনে দে, না হলে ব্লাউজ কিনে দে। এদিকে আমার বর্ণন বলছে আমার কাছে কোনো টাকা নেই, এই নিয়ে ওর পিছনে কি লাগছে নেই, যে ও তো সবার পিছনে লাগবে, সবার সাথে ঝগড়া করবে, সবার পিছনে লাগবে। দেখো এখন এই ননদের পয়সাগুলো এখন খরচা করেই ছাড়বে। বর্ণদ বলছে, বর্ণদ কিছুই বলছে না, ও বলছে চল ব্লাউজ নিবো, ওরা বলছে না আমরা ব্লাউজ নেবো না, আমরা নাইটি নেবো। এই করে তো তখন থেকে বেচারিকে জ্বালিয়েই খাচ্ছে সবাই মিলে। তো থামাথামির কোনো সিন নেই। চলো এখন দেখা যাক বড় ননদ কী করে, নাইটি কিনে দেয় কিনে না দেয়। চলো তোমাদেরকে দেখাই। এখন কিছু বলবে না বলবে ভাবছে, আসলে আমাদের পাগলিদের পাল্লায় পড়েছে তো কী করবে সেটাই ভাবছে। যাই হোক, আর এরা তো নিয়েছে, আমি কিন্তু চাইনি, আর আমি কিন্তু কিছু বলিও নি, সব ওদের দোষ, ওরা জানে। তো এই যে শেষ পর্যন্ত রাজি করিয়েই ফেলেছিল, আর কিচ্ছু করার নেই। তাই বড় ননদ নিয়ে চলে এসেছিলো আমাদেরকে নাইটির দোকানে। তো আমাদের 4 জনকে 4টে নাইটি কিনে দেবে। চলো দেখি নাইটিগুলো কেমন লাগে। আর দোকানদার তো আমাদের দেখেই আরও মনে হচ্ছে দাম বাড়িয়ে দিয়েছে। তো নাইটির এখন যা দাম পুরো শাড়ির দামে, একটা নাইটি 250 টাকা 300 টাকা এরকম বলছিল। ভালো জিনিসের ভালো দামই হবে। তো এই যে নাইটি নেব, দেখি কোনটা পছন্দ হয়, কোথা থেকে নিই। তো এখানে ভালো লাগছিল, কিন্তু দামটা অতিরিক্তই চাইছিল, একদমই কিছু কমাতেও চাইছিল না, তাই আমরা দেখছিলাম। তো চলো দেখি ওর কোথা দিয়ে নিই, কটা নিই সেটাও দেখতে হবে, ভাবতে হবে। তো সেগুলোই চলছে এখন, নাইটি নিয়ে কেউ ভালো দেখছে, কেউ দরদাম দেখছে, এইসবই চলছে। আর আমি এখানে দাঁড়িয়ে নিয়ে ভিডিও করে যাচ্ছি। আর আমার ননদ হাসছে, বড় ননদ বলছে ঠিক আছে যা দাম হয় হয়, তোরা নিয়ে 4টে, তারপর আমি দেখছি। তো এই যে আমার ছোটো এই ননদ বলছে যে দেখ কত কত দাম বলছে, আর এক ননদ একটু কম বলেছে বলে দোকানদার বলছে তাহলে হয়তো আপনি নাইটি পরেনি না, নাইটি চোখেই দেখেননি, এই প্রথমবার দেখছেন। এই নিয়ে নানা মত তর্ক এইসব চলছে। তো এই লোকটার সাথে ঠিকঠাক কথাতেও দামেতেও কোনো কিছুতেই ভালো লাগলো না। চলো তাই ভাবলাম এই দোকান থেকে নেব না, অন্য কোথা থেকে নেব।
তো মানে ঠিক আছে, নাইটির দাম হয়, ভালো জিনিসের ভালো দাম, খারাপ জিনিসের খারাপ দাম, কিন্তু তারপরেও তো একটা কোনো ব্যাপার থাকে, তাই না? ভালোটার ভালো দাম নেবেই, খারাপটার খারাপ দাম নেবে, কিন্তু তারপরেও জিনিস আমরা করি, আমরা তো বুঝি যে কোনটার কোন দাম হতে পারে। চলো, তো এখানে আবার ঢুকলো একটু আমার শ্বশুরের জন্য আমার ওই ননদ একটা জামা নেবে, বলছে মাকে ষষ্ঠীতে এক ননদ দিয়েছে, বাবাকে দেয়া হয়নি, তাই ওনার জন্য একটা জামা নিয়ে নিচ্ছে। সুতির, মানে সবসময় বাটি প্রিন্টের জামাগুলো বেরিয়েছে, তো খুব পাতলা নরম জামাগুলো, বিকালে টিকালে একটু পরতে পারবে এই আর কি। তো এখন তো সেরকম কোনো অনুষ্ঠান না যে ভালো দেবে, তো তাই হালকা পাতলার মধ্যে কিছু নিয়ে নিল, তো সেটাই নিচ্ছিল। তো আমি বললাম এই কালারটাই নিই। আর এই যে ফাইনালি নাইটিও কিনেছি আমরা অন্য দোকান থেকে, সেটা স্কিপ করে গেছি, মানে ওইখানটার ভিডিওটা তখন নেওয়া হয়নি। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, ব্যাগ নিয়ে যে হেঁটে আর যেতে পারছে না, এত ভারী হয়ে গেছে। আর সারা রাস্তা বলতে বলতে যাচ্ছে, আমাকে কিন্তু কিনে দিল না বৌদি, আমাকে কিন্তু শাড়ি কিনে দিল না বৌদি, এই বলতে বলতে যাচ্ছে সারা রাস্তা। ওকে যখন দিই কিনে, তখন কিন্তু ওদেরকে দিই না, কি আর বলবো, বলে না আমার তো পাশানত, কাকে থেকে কাকে দেবো বলো, আর কজনেরই বা মন রাখতে পারি আমি, সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ ভগবানই মানুষের মন রাখতে পারে না, আর আমি আর কি পারবো। তো এই যে এত কিছু বাজারঘাট দেখে ভাগনা ভাগ্নি সব পুচকা পুচকি, তো ভাবলো মনে হয় ওদের জন্য এনেছি। বাবা গিয়ে তো ওদের মুখ কাল হয়ে গেছে, যে এত কিছু, তাও আবার বড়দের জন্য, আমাদের জন্য কিছু না। হ্যাঁ, ওদের জন্য কিছুই আনা হয়নি, কারণ আবার ওদের পুজোর সময় ওদেরকে দেওয়া হবে, এগুলো বড়দের জন্য আনা হয়েছিল, বড়দেরকে দেওয়ার জন্য। তো এই ঘরে কেউ নেই, তাই জন্য আবার পাশের ঘরে যাচ্ছে, ওখানেই সবাই রয়েছে, চলো ওই ঘরে গিয়ে সবাইকে দেখাই। তো এখানেই যে বসে আছে আমার শাশুড়ি, তো ওনাকে দেখানো হচ্ছিলো, আর এক ননদ ছিল, ভাগ্নি ছিল, তো এদেরকে সব জিনিসপত্রগুলো আমরা দেখাচ্ছিলাম। তো বলছিল কে কোনটা নিয়েছে, কাকে কি দেয়া হয়েছে। তো এই যে দেখেছো, এখন সবার মুখে কেমন হাসি বেরিয়েছে। আর যখন কেনা হয়নি তখন কিন্তু সবার মুখগুলো কালো কালো ছিল, মানে কেউ বলতেও পারছে না, আবার কেউ ভাবছে না থাক নেব না, আবার কেউ ভাবছে আমার হলো না, এরকম একটা বড় হয়েও কিন্তু বাচ্চা বাচ্চা ভাব, আর সব থেকে বড় হয়েও বেশি বাচ্চা বাচ্চা ভাব আমার বড় ননদের। যাই হোক, এই যে এই নাইটিগুলো, এই যে ঢোকালো আমার ননদ, এই নাইটিগুলো আমাদেরকে চারজনের জন্য চারটে এনে দিয়েছিল। এই দেখো বের করছে এখন, দেখো। তো এই যে এই নাইটিগুলো এনেছে চারজনের জন্য চারটে, আর ওর এটা পছন্দ তাই ও এটা বের করে নিয়েছিল। আর এইদিকে আমার মেয়ের জন্য তো ঘেমে ঠেমে একাকার, দেখো ওর মাকে আবার দেখাচ্ছে, গায়ে দিয়ে মা তোমাকেও ভালো লাগবে। যাই হোক, রান্নাবান্না করেই রেখেছে, আমরা সেই বেরিয়েছি 10টায়, আমাদের ঢুকতে ঢুকতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় বেজে গেছে 2টো 2:30। চলো এগুলো দেখা দেখি হলে তারপর আমরা আবার খাওয়া দাওয়া করব, আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই ননদ বলছিল যে আমাকেও রূপা কিনে দিয়েছে, এই কিনে দিয়েছে। আমার শাশুড়ির বেশ মন ভরেনি, কারণ এই কারণেই ভরেনি, কারণ ওনার এক মেয়ে মিসিং, মানে ওনার এক মেয়ে আসেনি, তো তার জন্য ভেবে ভেবে ওনার সারাক্ষণই মন খারাপ, মুড অফ, মুখ কালো। যাই হোক, সে আসেনি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর আমার শাশুড়ির মন খারাপ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেসব নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তো দেখতেই পাচ্ছ, এত এত মানে কেনাকাটি এত সবার মধ্যে, তাও ওনার মুখটা সেরকমভাবে হাসে নেই। যাই হোক, তো সবাইকে তো আর সবাই খুশি করতে পারে না, সবাইকে সবাই খুশি রাখতেও পারে না, আর সেই দায়ও আমার না, কারণ সব সময় সবাইকে ভালো রাখতে গিয়ে, খুশি রাখতে গিয়ে আমি সব সময় নিজের ভালোটা, নিজের খারাপটাই করে গেছি। কখনো কারোর মন কোনো দিনই ভরে না, কাউকে কোনো দিনই আমি খুশি করতে পারি না। তো সেসব নিয়ে আর কিছু বললামই না। চলো, এই যে কে কী শাড়ি নিয়েছে না নিয়েছে তাই বলছিল। ছোটো ননদ একটা নিজে নিয়েছে, আর একটা ওকে জামাইবাবু দিয়েছে, ও 2টো শাড়ি নিয়েছে। তো এই যে সব আমাদের এই পর্ব চলছে। তো ভাগ্নি বলছে এইটা এর, ওইটা ওর, হ্যান ত্যান। যাই হোক, আর 2 ভাগ্নি ছিল, ওদেরও মুখ কালো হয়ে গেছে, যেহেতু ওদের জন্য আর হয়নি। তো সব সময় কি সবাইকে দেওয়া সম্ভব বলো? কখনোই না। আবার পরে অন্য সময় এক একজনকে দেওয়া হবে। তো এই যে আমার শাড়িটা, এই যে ছোটো ননদের হাতে, এটা আমার শাড়ি, ওটা আমাকে দিয়েছিল আমার ভাগ্নি। আর এখানে আমার যে ভাগ্নির বিয়ে হয়েছে, ভাগ্নি ও শাশুড়ির জন্য নিয়েছিল কাপড়, আর ওর জন্য নিয়েছিল একটা কাপড়। তো ভাগ্নির শাশুড়ি এমনি অন্য কোনো রকম পরে না,
তো তাই জন্য ওরকম নিয়েছিল। তো চলো, এবার অনেক কাপড় দেখার পর্ব হয়েছে, আর ভালো লাগছে না গরমের মধ্যে। বলছে এটা আমাকে কেমন লাগবে? তো আমরা বলছিলাম হ্যাঁ তোমাকে খুব ভালোই লাগবে, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে, কারণ এখন এগুলো বন্ধ করা থাক, অনেক তো কেনাকাটি হলো, এবার সব বন্ধ করে চলো খাবার দাবার কী রান্না হয়েছে সেটা দেখি। কারণ এতক্ষণ হেঁটে হেঁটে এসেছি, এখন তো খিদে পেট জ্বলছে, কারণ অনেকটা টাইম আমরা বেরিয়েছি, সেই সকালে প্রায় 10টা নাগাদ বেরিয়েছি, এখন প্রায় 2টো বাজতে চললো। আর এখানে এই যে নিয়ে এসেছিলো আইসক্রিমগুলো তো আগের দিন ফ্রিজে রেখেছিলো, আইসক্রিমগুলো তো সব ভুলে গেছে, তার জন্য আমাকেও দিচ্ছিলো। আমি বললাম না আমি খাবো না, তোরা খেয়ে নে। তো এবার কিছু মনে একটা খুঁজে পাচ্ছে না, যাই হোক, তো আমি অতটা ভালো নোটিস করিনি। আর এদিকে আইসক্রিমগুলো তো একদম গলেই গেছে, সেগুলো তো কেউই খেতে পারছে না, সেগুলো নিয়ে সবাই দেখছিল আর বলছিল। আর এই যে আমার বড় ভাগ্নি বলছে শাড়িগুলো কিন্তু সবাই একদিন সবাইকে পরতে দিবি, তাহলেই সবার পরা হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ এটাও একটা ভালো আইডিয়া, সবাই একদিন একজনকে শাড়ি দিলেই সবার পরা হয়ে যাবে সব শাড়ি। আর এই যে আইসক্রিমগুলো গলে তো একদম জল হয়ে গেছে, আইসক্রিমগুলো দেওয়া দেখেই বুঝতে পারছি যে আইসক্রিমের ভেতরে আর কিছু নেই, শুধু আছে জল। তো এই যে বাজারঘাট করে এসেছি, কত কি দাম, কত কি হ্যান ত্যান, এত কিছু জরুরি সভা চলছে, মনে হচ্ছে কি এখানে একদম মাছের হাট বসেছে। তো আমার তো আর ভালো লাগছে না, আমি ভাবছি কখন খাবো। আর খাওয়ার কথা বলতেই জামাইবাবু নিয়ে বসেছে এক গাবলা কাঁকড়া। হ্যাঁ, উনি আজ সকাল সকাল বাজার থেকে গিয়ে এই জিনিসটা আগে এনেছে। আরও রান্না হয়েছিল মাছ ঠাছ অনেক কিছু, তো এটা কষানো হয়েছিল যে সবাই খাওয়ার জন্য, শুধু ভাত দিয়ে নেয়, শুধু খাওয়ার জন্য, সেটা নিয়েই বসে গেছে। আমি হয়তো সচরাচর এগুলো খাই না, একবার হয়তো খেয়েছিলাম, আর আজকে একটা খেয়ে দেখবো। আমার একটা দুটো, আমার না কেরম ভয় ভয় করে এগুলো দেখলেই, হাত পাগুলো ঠ্যাংগুলো এরকম ছড়িয়ে থাকে, তো আমার খুব ভয় করে। আমি তো আগে খেতামই না, বিয়ের পরে একবার খেয়েছিলাম একটা দুটো, তো আজকেও সেরকমই, জানি না কীরকম রান্না হয়েছে, যেহেতু মেজরান রান্না করেছো, রান্নাবান্না একটু ভালো, তাই জন্যই ভাবলাম যে একটা খেয়ে দেখি। আর এই যে বসে গেছে সবাই, দেখো থাল ভরে বাটি ভরে কাঁকড়া খেতে। আর আমার ছেলে তো এই যে চলে এসছে আর বলছে হেভি টেস্ট মা, সুন্দর লাগছে, তাই ও খাচ্ছে। আর আমার শাশুড়িও এই যে খাচ্ছে, ওরা তো খাই, কারণ ওরা বাংলাদেশি মানুষ, আগেকার মানুষ, ওরা কাঁকড়া টাকড়া এইসব খায়। তো আমাদের এখানে সচরাচর দেখা যায় না, আর আমি এসব খাই না। আমার ছেলেও ফার্স্ট টাইম খাচ্ছে, এর আগে মানে 1-2বার খেয়েছিল একটা দুটো, তো আজকে এরকম অনেকগুলো এক জায়গায় দেখলো, অনেক রান্না হয়েছে, তো সেগুলোই খাচ্ছিল। তার আমি বলছি তোর এই যে হাত পাগুলো তোকে খুটমুট করে কামড় দিচ্ছে না তো? বলছে না মা, কর 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 করছে। যাই হোক, আর এই যে তোমাদের সেই কাউনের পায়েস করেছিল, এই যে রান্না হয়ে গেছে, তো খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, তো পরে আবার তোমাদেরকে জানাবো। তো গন্ধ শুনে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো।